আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে পাকিস্তানে ফ্যামিলি ভিসার জন্য কীভাবে আপনারা আবেদন করবেন। তো আমরা যে এটা সরাসরি পাকিস্তানের যে ভিসা পোর্টাল, সেটা পোর্টালটা হলো visa.nadra.gov.pk। এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে যে ভিসা ক্যাটাগরি, এখানে প্রথমে ট্যুরিস্ট ভিসা, তারপরে হলো ফ্যামিলি ভিসা। আমরা ফ্যামিলি ভিসায় চলে যাব। অলরেডি ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা নিয়ে ভিডিও আমার চ্যানেলে আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন যদি প্রয়োজন হয়। এরপরে আসেন, এখানে দুই ধরনের ফ্যামিলি ভিসা, একটা হলো ফ্যামিলি ভিজিট ভিসা, আর একটা হলো ফ্যামিলি ভিজিট ফর অ্যাসাইলাম। তো আমরা অ্যাসাইলামের দিকে যাচ্ছি না, আমরা ট্রাভেল টু পাকিস্তান ফর ফ্যামিলি ভিজিট ভিসা এখানে চলে যাব। এখানে রিকোয়ারমেন্টগুলো কী কী ভিতরে আমরা দেখতে পারবো। তো এখানে আমরা ক্লিক করলাম। ওকে, এখানে ইন ডিটেলস সব কিছু বলা আছে, আমি এগুলো একটু এক নজরে আপনাদেরকে বলে দিই। ফ্যামিলি ভিজিট ভিসা কী, কীভাবে আপনারা পাবেন, আবেদনের জন্য কী কী লাগবে, সবগুলো বিষয়। ওকে, তাহলে প্রথমে তারা বলতেছে দ্য ফ্যামিলি ভিজিট ভিসা ইজ ডিজাইন ফর ফরেন সিটিজেন অফ পাকিস্তানি অরিজিন অ্যান্ড দেয়ার স্পাউস টু ভিজিট অ্যান্ড স্টে উইথ দেয়ার ফ্যামিলি মেম্বার্স আপ টু 5 ইয়ার্স। আবার বলতেছে উইথ আপ টু 1 ইয়ার স্টে ইন ইচ এন্ট্রি। আচ্ছা, এটা বুঝাই বলতেছি, এটা হলো যে ফ্যামিলি ভিজিট বিষয়টা বলতেছে ফরেনারদের জন্য, যাদের কোনো আত্মীয় স্বজন পাকিস্তানে আছে। এক কথায় আপনার কোনো অরিজিন, আপনি বাংলাদেশে, আপনার হয়তো দাদা বা চাচা, মামা, খালু কেউ পাকিস্তানে আছে, সেটা হয়তো পাকিস্তান আমলে তারা থেকে গেছে, এখন আপনি এই দেশে আছেন, তারা ওই দেশে আছে, তাদের সাথে আপনি দেখা করতে চাচ্ছেন। তো আপনি 5 বছরের জন্য ভিজিট ভিসা পাবেন, তবে একবার ঢুকলে আপনি 1 বছর থাকতে পারবেন, আবার বাংলাদেশে এসে আবার প্রবেশ করবেন। এভাবে আপনি 5 বছরের জন্য থাকতে পারবেন, ঠিক আছে। আবার ধরেন কেউ আছে, মানে হাজব্যান্ড হলো পাকিস্তানি, সে মেয়ে হলো বাংলাদেশি, এনিহাও তারা বিয়ে করছে। সো সেই বাংলাদেশি মেয়েটা পাকিস্তান যখন যাবে, তখন সেটা ফ্যামিলি ভিসার মাধ্যমে আবেদন করবে। আচ্ছা, এরপরে আসেন, এখানে অ্যাপ্লিকেশান টাইপ তো দুই ধরনের অ্যাপ্লিকেশান দিচ্ছে তারা, একটা হলো ফার্স্ট টাইম নিউ, আর আরেকটা হলো এক্সটেনশন। যেটা বললাম যে আপনি যদি ইউ ক্যান অ্যাপ্লাই নিউ ভিসা ইফ ইউ ডু নট পোসেস এ ভ্যালিড পাকিস্তানি ভিসা। আচ্ছা, আপনি ফার্স্ট টাইম ইয়ার জন্য ভিসার জন্য আবেদন করবেন, অথবা আপনি এক্সটেনশন করবেন, আপনার ওখানে ভিসা আছে, দেন এটাকে এক্সটেনশন করার জন্য আবেদন করবেন। তারপরে আছেন এলিজিবিলিটি, কী কী লাগবে। ফরেন সিটিজেন অফ পাকিস্তান অরিজিন অ্যান্ড দেয়ার স্পাউস, কে, এটা হলো ব্যক্তির কথা বলতেছে, কে পারবে। ফরেন সিটিজেন অফ পাকিস্তানি অরিজিন, মানে পাকিস্তানি অরিজিনের ফরেন সিটিজেন যারা আছে তারা, অ্যান্ড দেয়ার স্পাউস, এবং তাদের হাজব্যান্ড অথবা ওয়াইফ। তারপরে বলতেছে ইউ মে বি ইলিজিবল ফর পাকিস্তান অরিজিন কার্ড বা পিওসি ইফ ইউ অর ইউর রিলেটিভ আর অফ পাকিস্তানি অরিজিন, ইন দ্যাট কেস ইউ মে নট নিড আ ভিসা। আচ্ছা, এটা বলতেছে আপনার যদি পিওসি থাকে বা পাকিস্তান অরিজিন ভিসা, তাহলে আপনার পাকিস্তানের ভিসা নাও লাগতে পারে, আপনি সরাসরি ভিজিট করতে পারেন। আচ্ছা, এরপরে রিকোয়ার্ড ডকুমেন্ট কী কী লাগবে। ফটোগ্রাফ, পাসপোর্ট, খুবই কমন, সব ব্যাপারে লাগে। আর এক্সট্রা হিসাবে যেটা লাগবে পিওসিটা হলো যে পাকিস্তান অরিজিন কার্ড, এই যে এখানে আছে পাকিস্তান অরিজিন কার্ড। তাহলে এটা পাকিস্তান অরিজিন কার্ডটা কী হতে পারে, লাইকওয়াইজ তারা দেখাচ্ছে ম্যারেজ সার্টিফিকেট, মানে আপনার ধরেন হাজব্যান্ড বিদেশে আছে, পাকিস্তানে আছে, আপনি যাবেন, তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেটটা লাগবে। তারপরে অথবা আপনার ওয়াইফ পাকিস্তানে আছে, তাহলে আপনার ওয়াইফের ম্যারেজ সার্টিফিকেট লাগবে। আমার একজন ক্লায়েন্ট ছিল যে একটা মেয়ে লাভ ম্যারেজ, মোবাইলের মাধ্যমে বিয়ে হয়েছে, এরপরে পাকিস্তান সে গেছে, তার ফ্যামিলি ভিসার মাধ্যমে তার ম্যারেজ সার্টিফিকেটটা শো করা লাগছে। আচ্ছা, এরপরে আসেন বার্থ সার্টিফিকেট লাগবে, অথবা বার্থ সার্টিফিকেট আর কি। এরপরে হলো সিএনআইসি অথবা এনআইসিওপি। আচ্ছা, এটা একটু বুঝাই বলতেছি। এই বার্থ সার্টিফিকেট এটা হলো যে পাকিস্তানি নাগরিক আছে তার, অর্থাৎ আপনার রিলেটিভ, আপনি বাংলাদেশ থেকে আবেদন করতেছেন, আপনার রিলেটিভের বার্থ সার্টিফিকেট। আর সিএনআইসি, এটা সিএনআইসি হলো কম্পিউটারাইজড ন্যাশনাল আইডি কার্ড, এটা হলো পাকিস্তানের আইডি কার্ড আর কি। এটার নমুনাটা আমি আপনাদেরকে দেখাই। এটার নমুনাটা হলো এরকম। আমি যেহেতু ডামি দেখাচ্ছি, সো এখানে কোনো নাম ঠিকানা নাই, বাট মূল থিমটা, মূল কার্ডটা এরকম। আমাদের যেমন এনআইডি, স্মার্ট এনআইডি কার্ড, সেমভাবে তাদের পাকিস্তান এনআইডি কার্ডটা হলো এটা। তো এটাই হলো যে আপনার সিএনআইসি, কম্পিউটারাইজড ন্যাশনাল আইডি কার্ড। ওকে, এরপরে বলতেছে ইউ আর রিকোয়ার্ড টু আপলোড প্রুফ অফ লিগাল রেসিডেন্স। আচ্ছা, এই পুরো কথাটা আমি বুঝাই দিচ্ছি। এটা হলো যে আপনি সাপোজ আপনি দুবাইতে বাস করেন, তো দুবাই থেকে আপনি পাকিস্তানের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো এখানে বলতেছে আপনি যে দুবাইতে থাকেন, তাহলে আপনার লিগাল ডকুমেন্ট লাগবে, মানে আপনি দুবাইয়ের ভিসা লাগবে, সেই ভিসাটা লিগাল হইতে হবে, এবং সেটাই এখানে বোঝাচ্ছে যে সেটা আপনাকে দিয়ে দেখাইতে হবে। এরপরে আছেন ডিউরেশন, দ্য ভ্যালিডিটি, কতদিন আপনি ভিসা পাবেন। ভিসা ভ্যালিড আপ টু 5 ইয়ার্স, 5 বছরের জন্য ভিসা আপনাকে দিবে, কিন্তু একবারে 1 বছরের বেশি আপনি সেখানে থাকতে পারবেন না। আগে বলছি, একবার ঢুকবেন, 1 বছর থাকবেন, আবার বের হবেন, বাংলাদেশে আসবেন, আবার টিকিট কেটে যাবেন, এইভাবে আপনি 5 বছরের জন্য আবেদন করতে পারবেন।
তারপরে বলতেছি এক্সটেনশন যদি আপনি থাকেন তাহলে 2 বছরের জন্য এক্সটেনশন করতে পারবেন, মানে আমাদের যে 5 বছর ভিসা দিবে এটা আবার এক্সটেনশনের জন্য আবেদন করলে 2 ইয়ার্স আপনি এক্সটেনশন করতে পারবেন। আবার 2 ইয়ার্সও যদি আপনি থাকতে চান তাহলে আবার এই যে 1 বছর ওখানে যাবেন, আবার আসবেন, আবার যাবেন, এরপরে ভিসা শেষ হয়ে যাবে, এরপরে আবার নতুন করে ভিসার জন্য আপনি আবেদন করবেন। ওকে, এই হলো মোটামুটি সব ধরনের কথাবার্তা। সবশেষে শেষে আমরা এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। ওকে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম। এখানে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট করে নেবেন। কেমনে করবেন সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানে দেখে নেন। লগ ইন অপশানে ক্লিক করবেন, লগ ইন করে নেবেন আপনার ইমেল আইডি পাসওয়ার্ড প্লাস গুগল অথেন্টিকেশন কোড দিয়ে। তো সব কিছু আমি করছি। আমি এখন এই যে এই ওয়েবসাইটে আসলাম। এটা হলো যে তাদের একেবারে মূল, এখান থেকে আপনি ভিসার আবেদনটা করবেন। ওকে, এখান থেকে সরাসরি আমরা চলে যাব নিউ অ্যাপ্লিকেশানে। ওকে, প্রথমে নিউ অ্যাপ্লিকেশান, প্লিজ সিলেক্ট দ্য ডকুমেন্ট ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর। এটা হলো যে পাক ভিসা। আচ্ছা, এরপরে ন্যাশনালিটি, আপনি কোন দেশের নাগরিক, এটা হলো বাংলাদেশ। এরপরে স্টার্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করব। ওকে, তারপরে আমাদের মূল অ্যাপ্লিকেশানটা চলে আসছে। এইগুলো আমরা একটা একটা সিলেক্ট করব। আর একটা বিষয় হলো, আমি কিছু ডাটা আপনাদেরকে দেখাতে পারবো না, যেমন পাসপোর্ট আইডি নাম্বার, তারপরে মোবাইল নাম্বার বা এ ধরনের, বা আবার ফুল ডিটেলস, অ্যাড্রেস, এগুলো দেখাইতে পারবো না, কারণ ইউটিউব পলিসির কারণে এগুলো দেখাইলে ভিডিওটা অটোমেটিক ডিলিট করে দেয় ইউটিউব। সো আমি বলে দেবো কোথায় কী দিবেন, এগুলো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এরপর আছেন ভিসা ক্যাটাগরি। এখান থেকে আমরা খুঁজে নেব ফ্যামিলি ভিজিট। আচ্ছা, সাব ক্যাটাগরি ফ্যামিলি ভিজিটে হবে। অ্যাপ্লিকেশান টাইপ কী ধরনের হবে, অ্যান্টি না এক্সটেনশন? প্রথম অবস্থায় অ্যান্টি, সো অ্যান্টিতে ক্লিক করব। ভিসা টাইপ, এটা হলো সিঙ্গেল অ্যান্টি, মাল্টিপল এন্ট্রি। এরপরে ভিসা টাইপ আমি চাচ্ছি মাল্টিপল এন্ট্রি, মোর দ্যান 1 ইয়ার, মানে 1 বছরের বেশি। ওকে, ভিজিট পারপাস এটা দিতে পারি ফ্যামিলি মিট। ওকে, এরপরে অ্যালাউড ভিসা ডিউরেশন, এটা আমরা দিচ্ছি 5 বছর, মান্থ 0, অর্থাৎ মাল্টিপল এন্ট্রি মোর দ্যান 1 ইয়ারের জন্য আমরা দিচ্ছি। ওকে, এরপরে হলো কান্ট্রিতে আসেন, আমার কান্ট্রি বাংলাদেশ, এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। মিশন ঢাকা। তারপরে বলতেছে হোয়াট উইল বি ইউর পোর্ট অফ এন্ট্রি অ্যান্ড ডিপার্চার, আপনি কোন পোর্টে যাবেন আসবেন। আমি ইসলামাবাদ পোর্ট, ডিপার্চার পোর্ট সেটাও ইসলামাবাদ পোর্ট। আচ্ছা, এরপরে হলো অ্যারাইভাল ডেট, আপনি কবে নাগাদ সেখানে যেতে চাচ্ছেন। নর্মালি যেহেতু 7 থেকে 10 দিন লাগে, তো আমরা সেই হিসাব করে দিব। এখানে আমি এখন আজকে হলো ফেব্রুয়ারির 21 তারিখ, তাহলে আমি সাপোজ এই মাসেই না, আমি আগামী মাসে মার্চের 1 তারিখে যেতে চাচ্ছি। ওকে, ডিপার্চার ডেট কবে নাগাদ আমি ফিরবো। তো এটা তো যেহেতু আমি 5 বছরের জন্য ভিসা, বাট 1 বছর থাকতে পারবো সর্বোচ্চ, তাহলে আমি 1 বছরই দিব সেখানে। ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত। ওকে, আসেন এরপরে হলো যে ইন্টার দ্য ডিটেলস অফ পাসপোর্টের ডিটেলসটা দিব। তো এখানে এই যে পাসপোর্ট নাম্বার, এটা আমি দেখাচ্ছি না, বাট আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটা এখানে দিবেন। পাসপোর্ট টাইপ, এটা হলো যে অর্ডিনারি। এরপর হলো ইস্যুইং অথরিটি, আমাদেরটা হলো ডিআইপি ঢাকা। ওকে, এরপর হলো পাসপোর্ট কান্ট্রি, এটা হলো বাংলাদেশ, সিলেক্ট করে দিলাম। ইস্যুইং ডেট, কবে পাসপোর্টটা ইস্যু হয়েছে, তাহলে পাসপোর্ট ইস্যু হয়েছে আমার 2025-এর জানুয়ারির 1 তারিখ। এক্সপায়ারি আমার এটা হবে 2010 বছরের জন্য 2034 ডিসেম্বর 31 তারিখ। ওকে, দেন সেভে ক্লিক করব। এরপরে চলে আসলো পার্সোনাল ইনফরমেশান, আমার পার্সোনাল ইনফরমেশানগুলো দিতে হবে। সার নেম, গিভেন নেম, এগুলো আমার পাসপোর্ট অনুযায়ী আমি দেবো। আদার্স নেম প্রয়োজন নাই। এরপর হলো কান্ট্রি অফ বার্থ, এটা সিলেক্ট করে দিই বাংলাদেশ। ডেট অফ বার্থ, এটাও সিলেক্ট করে দিচ্ছি। প্লেস অফ বার্থ ঢাকা, আপনার প্লেস অফ বার্থ মানে আপনি কোথায় জন্মগ্রহণ করছেন সেটা। রিলিজিয়ান ইসলাম। কান্ট্রি অফ রেসিডেন্স, কোন দেশের রেসিডেন্স আপনি, বাংলাদেশ। নেটিভ ল্যাঙ্গুয়েজ কোনটা, বেঙ্গলি। ব্লাড গ্রুপ এবি পজিটিভ। ওকে, আচ্ছা, নামগুলো লিখছি না, এগুলো পলিসির কারণে, বাট আপনারা লিখে নেবেন আপনাদের নাম। এডুকেশন কোয়ালিফিকেশান কোন পর্যন্ত, এজ এ গ্র্যাজুয়েট BBA দিলাম। লিগাল স্ট্যাটাস অফ কারেন্ট ডকুমেন্ট, আপনি এটার লিগাল স্ট্যাটাস কি, আপনি সিটিজেন যেখানে এখন আছেন। জেন্ডার মেল। ম্যারিটাল স্ট্যাটাস, এখানে একটু কথা আছে, আপনি মনে করেন আপনার চাচা মামা খালু এদের বাসায় যাচ্ছেন, তাহলে সেখানে আপনি সিঙ্গেল দিলেও হবে, কোনো অসুবিধা নেই। অথবা আপনি ম্যারিড বাট আপনি এখানে দেখাচ্ছেন সিঙ্গেল, কোনো সমস্যা নেই, এখানে কিছু চাইবে না। বাট আপনি যেমন আপনি একজন মহিলা, আপনি আপনার হাজব্যান্ডের বাড়ি যাচ্ছেন, মানে হাজব্যান্ড হলো পাকিস্তানি, আপনি বাংলাদেশি, সেক্ষেত্রে আপনি তো ম্যারিড দিতে হবে। অথবা আপনি পুরুষ, আপনার ওয়াইফের মানে পাকিস্তান যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রেও আপনাকে ম্যারিড দিতে হবে। আর উইডো, ডিভোর্স, সেপারেট, এগুলো যদি আপনি জামাই মারা যায়, বোটও মারা যায়, তাহলে সেখানে হবে আর কি। আচ্ছা, তারপরে আছেন কন্ট্যাক্ট ডিটেলসটা হলো যে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য এখানে আপনি দিবেন আর কি আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা। লেন নাম্বার 1 আমি দিলাম, হাউস 1, ধানমন্ডি সিটি, ঢাকা।
কান্ট্রি বাংলাদেশ। এরপরে হাউ লং হ্যাভ ইউ স্টেড ইন দিস অ্যাড্রেস, এই যে আপনি দিলেন এই অ্যাড্রেসটা, এখানে যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে আপনি কতদিন ধরে বসবাস করতেছেন এখানে। অবশ্যই ফর এক্সাম্পল আমি এখানে 28 বছর ধরে বাস করতেছি। ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন। এগুলো আমি দেখাচ্ছি না ইউটিউব পলিসির কারণে, বাট আপনারা এখানে এগুলো দিয়ে দিবেন। এরপরে হলো প্রেজেন্ট ন্যাশনালিটি ইনফরমেশন, আপনি যে বাংলাদেশে আছেন এটা ন্যাশনালিটিটা পাইছেন কেমনে, এটা আমি বার্থ অনুযায়ী পাইছি। আরেকটা হলো ডু ইউ হ্যাভ এনি আদার ন্যাশনালিটি, আপনার অন্য কোনো ন্যাশনালিটি আছে, যদি থাকে ইয়েস দিবেন। ইয়েস দিলে আবার আরেকটা অপশন আসবে কোন দেশের ন্যাশনালিটি, কবে সেটা পাইছেন এগুলো। যেমন আপনি দুবাইতে আছেন সেখানে ন্যাশনালিটি হয়তো পাইছেন, অথবা আপনি ইউরোপে আছেন সেখানে ন্যাশনালিটি পাইছেন, দেন এগুলো আপনি এখানে আপনি ইয়েস দিবেন, তারপরে ন্যাশনালিটি কোন দেশেরটা সেটা দিবেন, এরপরে হলো কবে সেটা পাইছেন সেটা দিবেন, দেওয়ার পরে এখানে অ্যাড ন্যাশনালিটি ক্লিক করে দিবেন। ওকে, আচ্ছা আমার নাই সেজন্য নোতে ক্লিক করলাম। সব শেষে এখানে সেভে ক্লিক করব। তারপরের ইনফরমেশনটা হলো ফ্যামিলি ইনফরমেশন। এই ফ্যামিলি ইনফরমেশনে নর্মালি পাসপোর্টের মধ্যে যা থাকে তা দিলেই হয়, বাকি দেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা ফ্যামিলি ইনফরমেশন পাসপোর্ট অনুযায়ী, যেমন এখানে ফুল নেম, আমি প্রথমে আমার ইয়ারটা দিব, বাবারটা দিব, তারপরে মায়েরটা দিব। আর আপনি যদি ইয়ার জন্য করেন আর কি, মানে আপনার হাজব্যান্ড ওয়াইফের জন্য করেন, তাহলে হাজব্যান্ড ওয়াইফের নামটা দিতে পারেন, অসুবিধা নেই। প্রথমে আমি আমার বাবার নামটা দিচ্ছি, এখানে ন্যাশনালিটি, তার ন্যাশনালিটি বাংলাদেশ, রিলেশনশিপ স্ট্যাটাস আমার সাথে তার কী হয়, তাহলে সে হলো ফাদার, কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, আপনার সাথে ভ্রমণ করবে না। এরপরে পাসপোর্ট নাম্বার, তার যদি পাসপোর্ট নাম্বার থাকে পাসপোর্ট নাম্বার দিই, পাসপোর্ট থাকলে দিবেন। প্রিভিয়াস ন্যাশনালিটি কোথায় ছিল, সেটাও বাংলাদেশ ছিল। ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এগুলো অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। অ্যাড মেম্বারে ক্লিক করব, তাহলে এই যে ফাদার যুক্ত হয়ে গেল। এরপরে মাদার, ন্যাশনালিটি তার বাংলাদেশ, রিলেশনশিপ সেটা কি, সেটা হলো মাদার। ওকে, কান্ট্রি অফ বার্থ সেটাও বাংলাদেশ, ট্রাভেলিং উইথ ইউ নো, যদি যায় তাহলে ইয়েস, না গেলে নো। প্রিভিয়াস ন্যাশনালিটি সেটাও ছিল বাংলাদেশ। ওকে, এখানে পাসপোর্ট নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস চাইলে দিতে পারেন। অ্যাড মেম্বার আমি ক্লিক করে দিলাম। ওকে, আচ্ছা তারপরে আসেন এখানে সেভে ক্লিক করব। তারপরে আছে পার্সোনাল সার্কামস্ট্যান্সেস, এটা হলো আপনি কী করেন। যদি আপনি এমপ্লয়েড দেন তাহলে এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন চলে আসবে। সেটা হলো যেমন কারেন্ট এমপ্লয়েড ইনফরমেশন, দেখেন আপনি কী ধরনের কাজ করতেন, সেটা মিলিটারি, ল এনফোর্সমেন্ট অথবা সিভিলিয়ান, তো সিভিলিয়ান দিবেন। আপনি যদি এগুলো দুইটা হয় তাহলে দুইটা দিবেন, না হলে সিভিলিয়ানে দিবেন, মানে আপনি সাধারণ একটা কাজ করেন আর কি, একটা যে কোনো একটা কোম্পানিতে। ডেট অফ জয়নিং, কবে জয়েন করছেন, কোম্পানির নাম, কোম্পানির টেলিফোন নাম্বার, অকুপেশন, কী আপনি কী কাজ করতেন, যেমন আপনি অ্যাকাউন্টেন্ট তাহলে এখানে অ্যাকাউন্টেন্ট লিখবেন। কোম্পানির ইমেল অ্যাড্রেস দিবেন, কোম্পানির অ্যাড্রেসটা এখানে দিবেন, এসব সিলেক্ট করে দিবেন। আমি দেখাচ্ছি না ইউটিউব পলিসির কারণে আঁকা। এরপর হলো প্রিভিয়াস এমপ্লয়মেন্ট ইনফরমেশন, প্রিভিয়াস আপনি এর আগে কোথায় কাজ করতেন। একটা হলো বর্তমান, এটা এর আগেরটা। তো আপনি যদি এর আগে মানে না হয় তাহলে সেমটাই দিয়ে দিবেন। ওকে, আর এটা না দিলেও চলে, অসুবিধা নেই। তারপরে আছেন আনএমপ্লয়মেন্ট, ক্লিক করলে কিছুই আসবে না, মানে আপনি কিছুই করেন না। এখানে আরেকটা কথা আছে, আপনি যদি আনএমপ্লয়মেন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, মানে আপনার খরচটা কে বিয়ার করবে সেটা কিন্তু আপনাকে দেখাইতে হবে। তো তাহলে যখন আপনি বয়স্ক মানুষ কিছুই করছেন না, সেক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট, তাহলে আপনার ছেলে আপনার খরচ বিয়ার করবে, দেন আপনার ছেলের মানে তার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হবে। আর যদি সেলফ এমপ্লয়মেন্ট দেখান তার মানে হলো আপনি ব্যবসা করেন, এক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স দেখাইতে হবে। রিটায়ার্ড হলো আপনি রিটায়ার্ড করছেন, তার মানে আপনি প্রিভিয়াস এমপ্লয়মেন্ট ইনফরমেশন আছে, আপনি কোথায় চাকরি করছেন সেটা দিবেন, ডেজিগনেশন কী ছিল, কোন ডিপার্টমেন্টে চাকরি করছেন, তারপরে কন্ট্যাক্ট নাম্বার দিবেন, অ্যাড্রেস দিবেন, এগুলো সব কোম্পানির। ওকে, স্টুডেন্ট হলে কিছুই লাগবে না, বাট ওই স্টুডেন্ট এনআইডি লাগবে। আবার আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেন সেটার থেকে এনওসি নিতে হবে, মানে আপনি যে ঘুরতে যাবেন কয়েকদিনের জন্য ছুটি দরখাস্ত করছেন, সেই ছুটি অ্যাপ্লিকেশনটা নিয়ে রাখতে হবে, এম্বাসি যখন চাইবে সেটা দেখাইতে হবে। এরপরে সাপোর্টেড বাই ফ্যামিলি মেম্বার, এটা সাপোর্টেড বাই ফ্যামিলি মেম্বার হলে মানে আপনার কোনো কাজ নাই, কিচ্ছু নাই, আপনার ফ্যামিলি মেম্বারে আপনাকে চালায়, তাহলে তাদের যে কোনো একজনের লাগবে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, মানে হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি, এগুলো লাগবে। ওকে, তাহলে আমি দিয়ে দিচ্ছি সেলফ এমপ্লয়মেন্ট, ব্যবসা। আচ্ছা, এরপরে বলতেছে ডু ইউ হ্যাভ আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন পাকিস্তান, আপনার কি পাকিস্তানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, যদি থাকে এখানে টিক চিহ্ন দিবেন যে এভাবে, আর থাকলে আবার এখানে নামগুলো দিতে হবে, ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক অ্যাড্রেস, এগুলো সব দিতে হবে আর কি। আপনার নাই তাই এখানে টিক চিহ্ন আমি দিব না, দেন আমি সেভে ক্লিক করব। আচ্ছা, এরপরে হলো ট্রাভেল হিস্ট্রি, আপনি গত 3 বছরের মধ্যে কোথাও ভ্রমণ করছেন কিনা, যে কোনো দেশ হতে পারে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিবেন। এখানে আবার কিছু ঘর সিলেক্ট করতে হবে, কোথায় ভ্রমণ করছেন, ভ্রমণের উদ্দেশ্য কী ছিল, কতদিন ছিলেন, কোথায় কোথায় গেছেন, এগুলো। হ্যাঁ, না হলে নোতে ক্লিক করবেন। আচ্ছা,
আচ্ছা, আরেকটা কথা, এখানে আপনি ধরেন 5 দেশ ভ্রমণ করছেন, তাহলে এই একবার সিলেক্ট করে অ্যাড ট্রাভেলে ক্লিক করবেন, আবার এরকম ঘর আসবে, আবার সব কিছু করে আবার অ্যাড ট্রাভেলে ক্লিক করবেন। এভাবে কিন্তু এই যে নিচে আপনার এই ইয়েগুলা মানে এখানে অ্যাড হতে থাকবে। আমার নো, তাই নোতে ক্লিক করলাম। ওকে, তারপরে ভিসা রিফিউজাল হয়েছে কোথাও কোনো কান্ট্রির? নো। পাকিস্তানি ভিসা এর আগে কোথাও অ্যাপ্লাই করছেন? না। এরপরে হলো যে আপনি কোনো ধরনের পেনাল্টিজ ইনফরমেশন, মানে আপনার কোনো আছে কিনা, ক্রাইম রেকর্ড আছে কিনা? নো। দেন সেভে ক্লিক করবেন। এরপরে আসেন স্টে ডিটেলস। আরেকটা বিষয় হলো আপনি কি জম্মু অ্যান্ড কাশ্মীরে আপনি ভ্রমণ করবেন কি না, এটা সেন্সিটিভ ইস্যু, এটা নো দিলেই হয়, দরকার নাই। আপনি ওই গেলে তারপরে সেখান থেকে আপনি করতে পারবেন, বাট এখন নো দিয়ে রাখেন। এরপরে হলো স্টে ডিটেলস, স্টে টাইপ অফ স্টে, আপনি কোথায় থাকবেন। আচ্ছা, কোথায় থাকবেন, তাহলে তার মানে হলো প্রথম কথা হলো আপনি তো যাচ্ছেন হলো যে ফ্যামিলি ভিসা, তার মানে ফ্যামিলির সাথে থাকবেন, যে কোনো একটা ফ্যামিলি বাসায় থাকবেন, তাহলে এখানে হবে কি পার্সোনাল। ওকে, পার্সোনাল যদি হয় তাহলে এবার কিছু কথা আছে, পাসপোর্ট নাম্বার, সিটিজেন নাম্বার, বলে অ্যাড্রেস। এখানে আমি একটা কথা বলি, এই যে পাসপোর্ট নাম্বারটা, তা যদি ওই লোকের মানে যার কাছে আপনি থাকবেন তার পাসপোর্ট যদি না থাকে অসুবিধা নেই, এটা কিন্তু ম্যান্ডেটরি না। সিটিজেন নাম্বার এটাও ম্যান্ডেটরি না, বাট আপনি চাইলে দিতে পারেন। এই যে আমি দেখালাম এর আগে, এই যে এরকম একটা এনআইডি কার্ডের এইখানে এই যে এনআইডি কার্ড নাম্বারটা দেখছেন, এখানে 00, বাট আপনার তো থাকবে অরিজিনাল যদি হয়, তাহলে তার এনআইডি কার্ডের নাম্বারটা আপনি বসাই দিবেন এখানে। অ্যাড্রেস, তার যে অ্যাড্রেসে থাকে সেই অ্যাড্রেসটা বসাই দিবেন। সে এই যে প্রভিন্স, কোন প্রভিন্সে থাকে, আমি যেমন অ্যাড্রেসটা দিয়ে আমি জাস্ট ডামি একটা দিচ্ছি। সাপোজ সে সিন্ধে থাকে, সিন্ধু প্রদেশে, SINDH, সিন্ধ। আরও আছে, অ্যাড্রেসটা পুরো দিলাম না, জাস্ট ডামি দেখানোর জন্য। তাহলে প্রভিন্স সেটাও সিন্ধ প্রভিন্স, সিন্ধ, এই যে সিন্ধ। ডিস্ট্রিক্ট সেটা হলো সেখান থেকে যে কোনো একটা ডিস্ট্রিক্ট, মানে যেটা থাকে আর কি, সেটাতে আপনি দিবেন। যেমন আমি এটা দিলাম ওমরকট। তারপরে ফোন নাম্বার, এখানে তার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আমি দেখাচ্ছি না ইউটিউব পলিসির কারণে। আচ্ছা, স্পন্সর ইনফরমেশান, ইজ ইউর ট্রিপ স্পন্সার্ড, আপনার ট্রিপটা কি স্পন্সার্ড? নো, আপনার ট্রিপটা স্পন্সার্ড না। এরপরে হলো ফ্রেন্ড রিলেটিভ ইনফরমেশান, আপনার কোনো ফ্রেন্ডস রিলেটিভ আছে কি না? অবশ্যই আছে, কারণ যাচ্ছেন ফ্যামিলি বিষয়, তাহলে ইয়েসে ক্লিক করবেন। এরপরে হলো যে তার নাম, মানে আপনার যে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন অথবা আপনার হাজব্যান্ড ওয়াইফ যা আছে তার নাম এখানে দিবেন, তার অ্যাড্রেস, তার ন্যাশনালিটি কোনটা, সেটা তো অবশ্যই পাকিস্তানি হবে। তো রিলেশনশিপ স্ট্যাটাস, এখানে আপনি যার কাছে যাচ্ছেন তার সাথে আপনার সম্পর্কটা কী। সে ফর এক্সাম্পল সে হলো আপনার স্পাউস, মানে আপনি হাজব্যান্ড, আপনি ওয়াইফের কাছে যাচ্ছেন এরকম আর কি। তার ইমেল অ্যাড্রেস দিবেন, তার টেলিফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে অ্যাড রিলেটিভে ক্লিক করবেন। ওকে, আচ্ছা, আরও যদি কোনো রিলেটিভ সেখানে থাকে তাহলে সেমভাবে তাদের নাম, অ্যাড্রেস, ন্যাশনালিটি এখান থেকে যেমন মাদার, ফাদার, ফ্রেন্ড যেটাই থাকুক এখানে দিয়ে টেলিফোন নাম্বার দিয়ে এখানে অ্যাড রিলেটিভে ক্লিক করে দেবেন। ওকে, এরপরে হলো এরিয়া অফ স্টে ইনফরমেশান, আপনি কোথায় কোথায় ভ্রমণ করবেন সেটা, মানে ট্রাভেল আইটিনারি। আপনি ট্রাভেল আইটিনারি যদি করেন তাহলে এখানে ইয়েস দিবেন, যদি না করেন এখানে নোতে দিবেন। চলো নোতে দিলেই চলে, কারণ আপনি তো জানেন না পাকিস্তানের কোথায় কী আছে না আছে এগুলো। আচ্ছা, ঠিক আছে, সব শেষে এখানে সেভে ক্লিক করব। সব শেষে হলো ডকুমেন্ট আপলোড করা। ওকে, তাহলে এখানে প্রথমে 3টা জিনিস লাগবে বলে দিয়েছিলাম, অরিজিন কার্ড অর আইডেন্টিটি কার্ড অর বার্থ সার্টিফিকেট অর ম্যারেজ সার্টিফিকেট। মানে বলেই দিচ্ছে, বিবাহিত আপনি স্পাউসের জন্য হলে ম্যারেজ সার্টিফিকেট, আপনার বন্ধুবান্ধব কেউ হলে আর বার্থ সার্টিফিকেট অথবা তার আইডি কার্ড, যে কোনো একটা তা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখানে এই প্রথমটাই সিলেক্ট করলাম, অরিজিন কার্ড, যেটা চুজ। এখানে এসে আমার যে ফোল্ডার করা আছে, এই যে এখানে এই যে পাকিস্তান, এই যে CNIC কার্ড যেটা, সেটা বা NID কার্ড, ওপেনে ক্লিক করলাম, আপলোড। এটা আপলোড হয়ে গেল। এরপরে হলো যে আপনার পাসপোর্ট ফটোগ্রাফ, দেখেন 2 নাম্বার পাসপোর্টে গেলাম, চুজ, এখান থেকে পাসপোর্ট, ওপেন, আপলোড। পাসপোর্ট আপলোড হয়ে গেল। তারপরে হলো 3 নাম্বার হলো ফটোগ্রাফ, এখানে এসে ফটোগ্রাফ, চুজ, ফটো, ওপেন, আপলোড। সব কিছু আপলোড হয়ে গেল, 3টা ডকুমেন্ট। একেবারে সেভে ক্লিক করব। এই যে হয়ে গেল আমার পুরাটা হলো যে আমার যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানটা আমাকে রিভিউ করতে দিয়েছি, রিভিউ করলাম, সব কিছু শেষ। এখানে আমি টিক চিহ্ন দিব, সেভে ক্লিক করব। এরপরে প্রসেস টু পেমেন্টে যাব, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে যাব, এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এখানে আবার বিলিং ইনফরমেশান, নাম, ঠিকানা, ফোন নাম্বার যা আছে সব দিব। নেক্সটে যাব। এরপরে নেক্সটে যাওয়ার পরে কার্ড নাম্বার দিয়ে আমার এইখানে দেখেন যে $50, এই $50 আমরা পে করে দেব। পে করে দেওয়ার পরেই আমার পাসপোর্ট ভিসাটা সেখানে সাবমিট হয়ে গেল। এরপরে এম্বাসি থেকে আমাকে ডাকবে, মানে হলো যে আমার ইমেল আসবে এম্বাসিতে যাওয়ার জন্য, একটা ডেট দিবে, সেই ডেট অনুযায়ী আমার কাগজপত্রগুলো নিয়ে এম্বাসিতে যাব, তারা যাচাই বাছাই করবে এবং পরবর্তীতে অনলাইনে সেই ভিসাটা তারা দিয়ে দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর কোনো ধরনের প্রবলেম হলে আমাদেরকে জানাতে পারেন, আর আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনার আবেদনটা করতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।